সাতে মহররম প্রথম নির্দেশনা আসলো, এই ফোরাত নদীর আশপাশে সৈন্য দ্বারা ঘিরে রাখো, একমাত্র এটাই পানি সংগ্রহের পথ, যাতে হুসাইন পরিবার এখান থেকে পানি নিতে না পারে। 7 দিন গেল, 8 দিন গেল, 9 দিন গেল, এভাবে পানি পায় না, যুদ্ধ করতে থাকে। একটা অসম যুদ্ধ কেন? 22,000 সৈন্য আর 72 জন নারী শিশু দিয়ে। 10 মহররম পানির পিপাসায় 3 দিন পানি নাই, প্রচন্ড গরমে মরুভূমির তপ্ত বালিকায় কারবালার প্রান্তরে 6 মাসের শিশু আলী আসকারকে কোলে নিয়ে ইমাম হুসাইন ইয়াজিদের সৈন্যের কাছে যেয়ে বলছে, আমার এই দুধের 6 মাসের শিশুটির কোনো অপরাধ নাই, একে একটু সামান্য পানি দাও। কিন্তু নির্দয় নিষ্ঠুর এই সৈন্যদের ভিতর থেকে হারমালা ইবনে কাহিল ওই শিশুটির গলা লক্ষ্য করে একটি তীর নিক্ষেপ করে। তীর বিদ্ধ হয়ে 6 মাসের আলী আসগার জায়গায় শাহাদাত বরণ করে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার একা বীর বিক্রমে লড়াই করছে, কিন্তু 3 দিনের না খাওয়া মানুষ, পানি পড়েনি কণ্ঠে, পেটে পড়েনি খাবার, কিভাবে যুদ্ধ করে চিন্তা করেন। আর চোখের সামনে শিশু সন্তান, তার ভাই, পরিবারের অনেক মানুষ শাহাদাত বরণ করছেন। শেষ পর্যন্ত যুদ্ধ করতে 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 যখন ক্লান্ত হয়ে পড়েন, যুদ্ধ চলাকালীন সিনান নাখই নামক একজন ইয়াজিদ সৈনিক মারাত্মকভাবে পেছন দিক থেকে তাকে আঘাত করেন, এতে তিনি মাটিতে লুটায়ে পড়েন। পরবর্তী সিনান নিজে অথবা খাউলি অথবা সীমার নামক ব্যক্তি তার তরবারে যে আঘাত করে শরীর থেকে মস্তক আলাদা করে দেয়, বিচ্ছিন্ন করে দেয়। শুধু এখানেই শেষ নয়, শাহাদাত বরণ করার পরে দেখা যায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে 33টি বর্ষা, 34টি তরবারি এবং অসংখ্য তীরের আঘাত তিনি সহ্য করেছেন। ইয়াজিদের বাহিনী ইমাম হুসাইনের যেখানে আশ্রয় নিয়েছিলেন শিবির গেড়ে, সেখানে আগুন ধরিয়ে দেয়। সেই পরিবারে ইমাম হুসাইনের অসুস্থ একটি ছেলে ছিল জয়নুল আবেদিন, এবং তার বোন ছিল জয়নাব বিনতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা। এদেরকে বন্দী করে ইয়াজিদের দরবারে নিয়ে যায়। শুধু এখানেই নাই, নবীজির প্রাণ প্রিয় দহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র মস্তক বর্ষায় এভাবে ঝুলিয়ে দামেস্কের রাস্তায় এভাবে প্রদর্শন করা। এবং ইয়াজিদের দরবারে যখন নিয়ে যাওয়া হয়, তখন ইয়াজিদ লাঠি দিয়ে সেই খণ্ডিত মস্তকের ঠোঁটে আস্তে আস্তে করে আঘাত করে। একজন সাহাবী তার দরবারে দেখে এই দৃশ্য সহ্য করতে পারেনি। তিনি বলছে, এই ইয়াজিদ থাম, এত বড় বেয়াদবি করিস না, আমি নিজে দেখেছি ওই ঠোঁটে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নাতিকে কত ভালোবেসে চুমু খেয়েছে, আমি নিজে দেখেছি, সেই ঠোঁটে তুই আজকে আঘাত করছিস।